আজকে মোটামুটি এটা পরিষ্কার, আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায়। ভারতের মিডিয়া তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লেগে গেছে, আর পশ্চিমাদেরকে বোঝাতে চাইছে এখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিরাপদে নাই। এটা বলতে পারলে তাদের লাভ। তারা অভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে পারে, তারা এই সরকারকে কলঙ্কিত করতে পারে, আর নিজেরা আবার তাদের যে ক্ষমতায় ফেরার স্বপ্ন সেইটা বাস্তবায়ন করতে পারে। আমরা তাদের পরিষ্কার করে বলি, এই দেশের ছাত্র শ্রমিক জনতাকে, আমাদের সন্তানদেরকে খুন করে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদের আর কোনো এই দেশের মাটিতে জায়গা হবে না। সেইটা সত্যি করে তুলতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। ওরা আজকে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, আমরা সত্য দিয়ে সেটা মোকাবেলা করব। এই সংবিধানে আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, এরপরে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। সংসদ সদস্যরা নির্বাচিত হবেন, সরকার গঠন আর বাজেট বিল ব্যতীত সমস্ত বিলে যে কোনো সংসদ সদস্য তার স্বাধীনভাবে ভোট দিতে অধিকার পাবেন। 70 অনুচ্ছেদ আছে না, এখন ওইটা হাততলা এমপিতে তৈরি করেছে। আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন, উনি কিন্তু আপনার পক্ষে ভোট দিতে পারবেন না। দলীয় নেতা যা বলবে তাই শুনতে হবে, না হলে মেম্বারশিপ থাকবে না। এই জন্য আমরা বলেছি ওই বাজেট বিল আর সরকার গঠনে আস্থা ভোট, এই 2টা বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে সমস্ত সংসদ সদস্য স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এই ব্যবস্থা করতে হবে।